আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন রড, সিমেন্ট, হিমায়িত মাছ ও ভোজ্য তেল সহ প্রায় 2 কোটি টাকার পণ্য রপ্তানি হয় উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে। অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনে ক্ষতিগ্রস্ত হয় রপ্তানি বাণিজ্য। এক পর্যায়ে স্থলবন্দর দিয়ে প্লাস্টিক ফার্নিচার, পিভিসি সামগ্রী, প্রক্রিয়াজাত খাবার, ফলের জুস এবং তুলার মতো উচ্চ চাহিদা সম্পন্ন কয়েকটি পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। অনেকগুলো বন্দর দিয়ে ইন্ডিয়ার সাথে আমাদের যে ব্যবসার একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল, ওই পরিস্থিতির কারণে আমাদের অনেকগুলো পণ্য বাংলাদেশ থেকে এক্সপোর্টে বাধা হয়ে গিয়েছিল, যে বাংলাদেশ থেকে আমরা এটা রপ্তানি করতে পারবো না। নিষিদ্ধ পণ্য ব্যতীত সব ধরনের পণ্য যদি আমাদের পারমিশন দেওয়া হয়, তাইলে আমরা এই মালটা রীতিমতো ইনপুট করতে পারবো এবং 24 ঘন্টায় আমাদের প্রাণবন্ত হয়ে উঠবে আমাদের এই ব্যবসাটা। তবে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর টানাপোড়েন অনেকটা কমায় স্থলবন্দরটি দিয়ে রপ্তানি বেড়েছে। এদিকে ভারত সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সব ধরনের পণ্য আমদানির অনুমতি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারে ব্যবস্থা নেওয়ার দাবি ব্যবসায়ীদের। আশ্বাস দিয়েছে শুল্ক কর্তৃপক্ষ। আমরা আশা করি এই রাজনৈতিক সরকার আসার পরে দুই দেশের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আমাদের এই পণ্যগুলো আবার পুনরায় চালু করলে আমাদের দেশ তথা আমরা ব্যবসায়ীরা উপকৃত হব। দপ্তরের পক্ষ থেকে, আখাউড়া স্থল শুল্ক স্টেশনের পক্ষ থেকে এনবিআর এ আমরা এটা লিখিতভাবে জানিয়েছি, যদি এই বিষয়টি উঠে যায়, ইন্ডিয়ার পক্ষ থেকে যে পোর্ট রেস্ট্রিকশনটা রয়েছে সেটি যদি উঠে যায়, তাহলে বন্দরে যারা রপ্তানিকারক রয়েছে আরো বেশি পরিমাণে রপ্তানি করতে পারবে এবং সরকার আরো বেশি রাজস্ব আহরণ করতে পারবে। চলতি অর্থবছরে গত মার্চ পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছে 437 কোটি টাকার পণ্য। একই সময়ে আমদানি হয়েছে প্রায় 2 কোটি টাকার চাল, জিরা ও আগরবাতি, যা থেকে সরকারের রাজস্ব আয় 71,32,000 টাকা। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া।